এই গেটের সামনে এসে দাঁড়ালেই কিঞ্চিত প্রশ্ন জাগবে, ঠিক কোথায় এসেছেন। ফটকে নাম ফলক না থাকায় বোঝার উপায় নেই আসলে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে। আর ভেতরে ঢুকলে দুধারে সবুজের সমারোহে আপনার চোখ জুড়িয়ে যাবে। একটু এগোতেই আপনি আরও বিমোহিত হবেন। ঝিলের জলে ভাসমান শাপলা, মাছের ঘোরাঘুরি বা গাছের পাখি, এ যেন সত্যি নয়নাভিরাম প্রকৃতি। তবে একটু এগিয়ে দপ্তরের নিচতলা যাওয়ার পর আপনার ঘোর কাটবে। ছোট ফলক দেখে তবেই বুঝবেন এটাই শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম। দুই মাঠের মাঝ বরাবর আসলে অবাক হতেই হয়। বিস্তীর্ণ জলাভূমি, ঘাস, কচুবন আর গুল্ম লতার গলাগলি। সীমানাবদ্ধ একজোড়া মাঠ আছে, কিন্তু অনুশীলনের জন্য নেই কোনো স্থান। যা একটু রাখা হয়েছে সেখানে যেতে হয় এভাবে ঝোপ জঙ্গল মারিয়ে। আর অনুশীলন স্থলে নেই কোনো পিচ, জং ধরে গেছে নেটে, জড়িয়ে আছে লতা। চারিদিকে বিস্তীর্ণ সীমানা আছে, কিন্তু স্থাপন করা হয়নি ফ্লাড লাইট। দর্শকদের জন্য নেই কোনো গ্যালারি, যা একটু ভরসা ড্রেসিং রুম ও প্রেস বক্সের সামনের এই অংশ। তবে নিচে আসলেই চোখে পড়বে নোংরা নালা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এটাই ভরসা। আর আউটফিল্ডে জমে থাকে নোংরা পানি। মাঠে প্রবেশে বেগ পেতে হয় খেলোয়াড়দের। এখানকার প্রেস বক্স বেশ ছোট, সাংবাদিকদের তাই স্থান সংকুলনে হয় বিস্তর সমস্যা। এ নিয়ে মাঠ তত্ত্বাবধায়ক জানালেন, প্রয়োজনের তুলনায় নিচু হওয়ায় তৈরি হচ্ছে না ড্রেন। আর প্রেস বক্সও নাকি অপরিকল্পিত। তবে ঘাস না কাটার দায় চাপালেন বৃষ্টির ওপর। করা হয়েছে, তবে সামনে আরো ভালোভাবে করা হবে এটুকুই জানি। ফেসবুক পূর্ব কর্নারটা হলে আপনারা সরাসরি জিনিসটা দেখতে পারবেন। টানা বেশ কিছুদিন যাবত বৃষ্টি চলে ওখানে। আমরা যে মেশিন দিয়ে ঘাসটা কাটবো, মেশিনটা তো ওখানে নামানো যাচ্ছে না। তবে ক্রীড়া পরিষদের বিদায়ী সচিব বলছেন অন্য কথা। এখন যে স্থাপনা সেখানে আছে, আমাদের গ্যালারি এবং পার্শ্ববর্তী অনেক পুকুরে আছে, পরিপূর্ণভাবে কিন্তু এখানে এখনও স্টেডিয়াম তৈরি হয়নি। যেটি প্যাভিলিয়ন বিল্ডিং আছে সেটা টেম্পোরারিলি নির্মিত। চারিদিক ঘুরে এতটুকু নিশ্চিত, শেখ কামাল স্টেডিয়ামকে আর যাই হোক আন্তর্জাতিক মানের বলা বড্ড বাড়াবাড়ি। আর সার্বিক এই অসঙ্গতির নিরসনই বা কবে হবে সেটা বলাও বেজায় কঠিন। শেখ আশিক, এটিএন নিউজ, শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, কক্সবাজার।